বাম সংগ্রামী প্রতিকুর রহমানের রাজনৈতিক মৃত্যু। রাজ্য রাজনীতিতে এই ছবি বিরল। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান প্রতিকুর রহমান। শনিবার সদ্য সিপিএম ছেড়ে আসা প্রতিকুর রহমানের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পতাকা হাতে তুলে দিয়ে সিপিএমকে উদ্দেশ্য করে ডায়মন্ড হারবারের সাংসদের খোঁচা, যদি কেউ আসতে চায় তাহলে সে আসতেই পারে, আমি যতদিন আছি দলের সুযোগ করে দেব। আমি তো আমার কথার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই বলেছি যে যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়, মানুষের জন্য কাজ করে। মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো রবার স্ট্যাম্প লাগে না। সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে তার জন্য সদিচ্ছা লাগে, মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এই তিনটে থাকলেই যথেষ্ট। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে। বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরো 4-5 বছর সময় দেবো, তার সে অধিকার আছে, সে দেবে, কোনো অসুবিধা নেই। আমি প্রতিকুরকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএম এর ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো। আমার উদারতার কি আছে? তৃণমূলে যোগ দিয়ে সিপিএমকে আক্রমণ করতে ছাড়লেন না প্রতিকুর। তিনি জানান তিনি কোনো ভয় আসেননি। এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়। অন্যদিকে সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান এই নাম দুটো রাজ্য রাজনীতিতে একই সঙ্গে চলে আসে। রাজনীতির বাইরে দুজনের বন্ধুত্ব অটুট। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য প্রতিকুরের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, প্রতিকুর ভবিষ্যতে পস্তাবে। একেবারে দায়িত্বজ্ঞানহীন হঠকারী একটা কাজ করলো, দূরটা দেখলো না, হয়তো ইমিডিয়েট কোনো লাভ ক্ষতি দেখেছে, জানি না, বলতে পারবো না আমি। আমার ধারণা পস্তাবে, আমার ধারণা বেশি দিন লাগবে না, বাড়ি ফিরে নিজে আফসোস করবে যে এটা কেন করলাম। পাশাপাশি শতরূপ ঘোষ বলেন, খারাপ লাগছে খুব, প্রতিকুরকে ছোট থেকে চিনি, ছাত্র আন্দোলন করেছি একসঙ্গে। পরেও আমি কথা বলছি যে প্রতিকুর যে লড়াইগুলো লড়েছিল আমাদের পার্টিতে থাকতে, একটা সময় সেগুলো মিথ্যে নয়। যাকে এই ভূমিকায় দেখেছি তার এই অধঃপতন বা তার এই পরিণতি তো খারাপ তো লাগবেই, তাই না? তবে যদি বলেন যে এতে তরুণ প্রজন্মের প্রতি সিপিএমের আস্থা বা ইয়ের প্রশ্ন, তাহলে আমি একটা কথা বলছি, ধরে কে কাকে রাখে বলুন? এটা কি কোনো গোয়ালঘর নাকি যে গরুকে খুঁটিতে বেঁধে রাখতে হবে না, সে গরু চড়তে বেরিয়ে যাবে, অন্যের বাগানে ঢুকে যাবে? আমরা প্রত্যেকে তো, আমাদের তো প্রত্যেকের মান আছে, হুঁশ আছে, আমরা তো প্রত্যেকে মানুষ, আমরা তো সচেতনভাবে একটা পার্টিকে, একটা আদর্শকে, একটা জীবনকে বেছে নিয়েছি। ধরে বেঁধে রাখার কি ব্যাপার আছে? ওটা ধরে রাখতে হবে কেন কাউকে? আর যাকে ধরে বেঁধে রাখতে হয় তাকে ধরে রাখার দরকারটাই বা কি? আমি দেখুন একটা কথা বলছি, পরিবারের মধ্যে অনেকের অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, বাবা মার সাথেও ছেলেমেয়ের অনেক অভিমান হয়। তা বলে তো পাশের বাড়ির কাকুকে বাবা বলি না কখনো। কেউ যদি এখন পাশের বাড়ির কাকুকে বাবা বলে ঠিক করে থাকে, তাহলে বুঝতে হবে যে তার বাবার প্রতি অভিমানটা একটা অজুহাত ছিল। সমাজ মাধ্যমে আজ একটাই আলোচনা, নিজের আখের গোছাতে নাকি প্রাক্তন দলের শীর্ষ নেতৃত্বের স্বেচ্ছাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দল বদলালেন প্রতিকুর। যে ছেলেটা একদিন বলেছিল শির দ্বারা বিক্রি করব না, সেই ছেলেটাই বদলে গেল পার্টির রং, বদলে গেল স্লোগান প্রতিকুরের। কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু এই মেরুদণ্ড বিক্রি নয়। মেরুদণ্ড বড় করে লেখা যে নট ফর সেল। রাজনৈতিক শুধু নয়, ব্যক্তি জীবনের একান্ত ব্যক্তিগত পরিসরটাও বদলে গেছে প্রতিকুর রহমানের। প্রতিবাদী নির্ভীক ছেলেটাকে আজ থেকে অনেক পুরনো বন্ধু, চটিচাটা, লোভী ডাকবে। রাজনীতির ময়দানে রাজনীতি আরও জোরদার হবে, একে অপরকে টেক্কা দেবে, সে কথা বলাই বাহুল্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।